আমার কথা হচ্ছে আপনারা বৃষ্টিতে ভিজে এই দেশটা যখন আপনারা দ্বিতীয়বার স্বাধীন করতেন, সহিংসতামূলক একটা দেশ ছিল। আপনি দেখছেন বিগত 15 বছর আমাদের দেশটা কি হয়েছে, সেটা আপনাদের হাত ধরেই দেশটা আবার স্বাধীন হয়েছে। এখন দেখতেছি বিগত আপনারা 7-8 দিন যাবত ট্রাফিক কি করছে ভাই, তার থেকে অনেক ভালো করছেন। আমরা ভিডিওতে দেখি আপনারা ইউরোপ কান্ট্রির মতো আপনাদের ট্রাফিক লেনটা করতেন, বাসের লাইনে, বাসের লাইনে, সিএনজির লাইনে, এবং এমার্জেন্সি লেন পর্যন্ত আপনারা করতেন। এখন আবার এই বৃষ্টিতে ভিজে ডিউটি করতেছেন। আসলে মূলত কেন? দায়িত্বটা তো এখন নিজেদের কাছে, যেহেতু স্টুডেন্টদের কাছে, যেহেতু স্টুডেন্টরা যেটা করতেছে সেটাই তো। এই জায়গায় ইমার্জেন্সি আগে ছিল না, এখন ইমার্জেন্সি মেন কথাটা হচ্ছে কি, মানুষের নিরাপত্তা এবং যানবাহনের নিরাপত্তা অনুসারে আমরা স্টুডেন্ট হিসেবে রাস্তায় দায়িত্ব পালন করতেছি। আচ্ছা, আপনাদের যদি অনেক বড় রোগ, এই যে বৃষ্টি, এটা কিন্তু আপনাকে আমরা বলতে পারি কি বৃষ্টি বলে এটাকে, বৃষ্টি, এটা কিন্তু অনেক সময় জ্বর হইতে পারে। এই জ্বরের ভয় কি আপনাদের নাই? না। এইটা আসলে ভালো লাগে, বুঝছেন? আমরা কাজ করতে ভালোবাসি, দেশকে সুরক্ষা দিতে ভালোবাসি, এই বিধায় আমরা রাস্তায় নেমেছি, স্টুডেন্টরা কাজ করছি, এবং ইনশাআল্লাহ যদি সামনে আরো আগে যাই, আমরা ইনশাআল্লাহ এভাবে কাজ করে যাবো। কথা হচ্ছে ওইটাই যে এই ছেলেরা বন্দুকের নলের সামনে দেশ স্বাধীন করতে পারে, তারা আবার বৃষ্টির কি ভয় পায়? হ্যাঁ, এটা দোয়া করবেন। ধন্যবাদ ভাই। আপনারা দেশের এই ক্লান্তিকর মুহূর্তে আপনাদের বৃষ্টিতে ভিজে ট্রাফিকের আইনটা মানতেছেন, গুছাইতেছেন, আমাদের জন্য যে কাজটা করতেছেন। এখন কথা হচ্ছে আপনাদের যদি জ্বর হয়, এটারও আপনারা কি নিজের কাঁধে নিয়ে, তারপরেও বৃষ্টিতে আপনারা সইতে যান না, ডিউটি করতেছেন কেন আসলে? এটা হচ্ছে দেশপ্রেমের জন্য। আর মূলত আমরা এই যে ছাত্র আন্দোলন থেকে শিখলাম, মানে সবাই একসাথে কাজ করার ফলে একটা মনে করেন যে যে একটা মানে প্রতিবাদ, এটা ফুটে উঠেছে। আমরা হচ্ছে এক একটা লেন করতেছি এই জন্য যাতে হচ্ছে শৃঙ্খলা বজায় থাকে। আমরা দেখেছি হচ্ছে বিভিন্ন মোটর সাইকেল বা সিএনজি বা অটো রিক্সা, যেগুলো হচ্ছে লেন, এক একটা লেন ঠিক করে ওই পুলিশ হচ্ছে, ট্রাফিক যারা পুলিশ ছিল তারা হচ্ছে শুধু টাকার জন্য কিভাবে একটা লাইসেন্স, ধরেন একটা লাইসেন্স না মনে করেন ঠিক নাই, সেটার জন্য ডাবল টাকা নিয়ে তারা সিন্ডিকেট করে তারা হচ্ছে এই অনিয়মটা সৃষ্টি করছে। তারা কখনো তাদেরকে সচেতনতাই করে নাই যে তোমরা একটা লাইনের ভিতরে চলো। এই লাইনটা করলে দেখতেও সুন্দর লাগে, আবার হচ্ছে একটা সিরিয়াল বাই একটা মনে করেন ট্রাফিকের সিস্টেমটা তৈরি হয়। ধন্যবাদ ভাইয়া, আপনাদের অনেক ধন্যবাদ।